তাই দেখবেন আত্মীয় মারা গেলে কেউ আমরা শোক করি না, কান্না করি না, আমরা বিবেচনা করি এই যে আত্মীয় মারা গেল, এই ব্যক্তি জীবনে আমাকে যে সুখগুলো দিয়েছিল, এ মারা গেল, এই সুখটা আমাকে কে দিবে এখন? এই চিন্তা যখন হয় দেখবেন মানুষ শোকাচ্ছন্ন হয়। হ্যাঁ, তো অর্জুন তিনি এখানে ভগবান কৃষ্ণকে বলছেন এই যুদ্ধের পরে রাজ্য আমি পাবো এটা নিশ্চিত, তাতে আমার কি লাভ? যদি আত্মীয় না থাকে আমার এই রাজ্য সুখ কে দেখবে? হ্যাঁ, কে দেখবে? এইভাবে অর্জুন যখন মহাচ্ছন্ন হলেন, তিনি কি করলেন? ভগবান কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করলেন। তাই আমরা এই যে প্রকৃতির কর্মচক্রে প্রত্যেকেই হতবুদ্ধি, মহাচ্ছন্ন, আমাদের কর্তব্য অকর্তব্য আমরা প্রত্যেকেই নির্ণয় করতে পারি না। তাই অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন, ভগবত গীতার 2য় অধ্যায়ের 7ম শ্লোক, সবাই হাত জোড় করুন, আমার পরে পরে এই শ্লোকটা সবাই বলবেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব বিচ্ছামিতং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয় সন্নিচিত্তং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয় সন্নিচিত্তং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। বলছেন কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ়, কি করা আমার কর্তব্য, কি করা কর্তব্য নয়, আমি বিভ্রান্ত। আমি তোমার শরণাগত, তোমার শিষ্য, দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। তো অর্জুন এখানে নিজেকে কি বলে স্বীকার করেছেন? কৃপণ। যে আমার মধ্যে কৃপণতা জনিত দুর্বলতা প্রকাশ পেয়েছে। তো কৃপণ কাকে বলে? যে জীবনের প্রকৃত মূল্যবোধ বোঝে না, তাকে বলা হয় কৃপণ। আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, প্রহ্লাদ মহারাজ তিনি উল্লেখ করে বলেছেন এই মনুষ্য জীবন হচ্ছে অর্থপদ। দেখবেন আমরা প্রত্যেকেই অর্থ সঞ্চয় করি, খরচ করে প্রত্যেকেই, কেউ যদি 200 টাকা আমরা ইনকাম করি, প্রত্যেকেই খরচ করে কিছু সঞ্চয় করার চেষ্টা করি। কেন না? জীবনে সমস্যা আসলে সেটা সমাধান। তাই মানুষ কেন অর্থ সঞ্চয় করে? সমস্যা সমাধান। এই মনুষ্য জীবন হচ্ছে অর্থপদ, অর্থের মতো গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মনুষ্য জীবন হচ্ছে সমস্যার সমাধানের দেহ। আমাদের 2 রকম সমস্যা আছে, একটা মুখ্য, একটা গৌণ। কেউ খেতে পায় না, কারো বাড়ি ঘর নেই, মেয়ের বিয়ে দিতে পারছেন না, এরকম হাজারো হাজারো সমস্যা, এগুলি গৌণ। এই গৌণ সমস্যা, এগুলি সমাধান আছে। কিন্তু আমাদের জীবনে কিছু সমস্যা আছে যেটা আমরা চাই না, আসবে কিন্তু কোনো সমাধান নেই। তো এই মুখ্য সমস্যাগুলি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এগুলি কিন্তু কেউ চাই না, কিন্তু এটা আসবে, আর এটা কোনো সমাধান নেই। হ্যাঁ, জন্মের কথা হয়তো আমরা অত বুঝতে পারবো না, তো প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকেই জানি
মৃত্যু আমাদের হবে। কারা কারা হৃদয় থেকে বলুন আমরা মৃত্যু চাই? কেউ চাই? কোন সমাধান আছে? নেই। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের জীবনের মুখ্য সমস্যা। আর এই মনুষ্য জীবন এটা এমন একটি জীবন, এই জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা উপযুক্ত দেহ। তাই দেখবেন আপনার অর্থ সঞ্চয় আছে ব্যাংকে, সমস্যা আসলো, আপনি চিন্তা করলেন যদি আমি সমস্যাটা সমাধান করি এই অর্থ তো নষ্ট হয়ে যাবে, তাই আমি সমাধান করলেন না, তাকে কি বলা হয়? কৃপণ। আমাদের এই মনুষ্য জীবন হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধির সমস্যার সমাধানের দেহ। এখন মনুষ্য জীবন পেলাম, এটা সমাধান করলাম না, তাকে কি বলা হয়? কৃপণ। তাই অর্জুন এখানে নিজেকে কৃপণ বলে স্বীকার করেছে। আর হচ্ছে আমি এই কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমূঢ়, আমার কি করা কর্তব্য, কি করা কর্তব্য